তো এই যে আগে বলছিলাম আমি যে একটা ছেলে 5টা বিয়ে করার পরেও কিন্তু সে বলে আমি বিবাহিত না, কিন্তু তারপরে যা দেখেন সে 5-6টাও বিয়ে করে ফেলাইছে, তারপরেও মানে এমনভাবে দেখায় যে আমি সে বিবাহিতই না, কিন্তু ওই যে ওই জিনিসটা কিন্তু ভুল। এখনকার মেয়েরা কিন্তু ওটাই মেনে নেয় যে তার আগে কি আছে পিছে কি আছে, এটা ভাবে না যে ছেলেটা আসলে বিবাহিত কিনা। আসলে যে হ্যান্ডসাম দেখে, অল্প বয়স দেখে এই জন্য বিয়ে করে ফেলায়, কিন্তু পরে তো বুঝতে পারে যে আসলে ওর ভিতরে কতটুকু মানে যন্ত্রণা আর হবে। কারণ একটা ছেলে যখন 5-6টা বিয়ে করে, করার পরেও সে বলে আমি বিবাহিত না, তো তা ওই মেয়েটা যদি বিয়ে করে যায় শুনে যে এতগুলো বউ আছে ছিল, তার চরিত্র এরকম, তখন ওই মেয়েটার কেমন লাগবে? তো এগুলোর থেকে আমি বিরত থাকতে চাই। আমার দরকার মানে একবারে নর্মাল, ধরেন 65-50 এরকমের ভিতরে, 45-এর ভিতরে হলে, যাকে রাস্তায় যতটাই আমি চল আর নিউসিট করতে পারি, যাতে আমার মনের ভিতরে সে ভালোভাবে থাকতে পারে, আর সে একটা ভাববে যে না আমি এরকম একটা মেয়ে পেয়েছি, তো তাকে আমি সবসময় হাসি খুশিতে রাখবো, যাতে সে আমার কাছে ছেড়ে না যায়। আমিও চাবো যে সে যখন আমার এত কিছু দিচ্ছে তো আমি তাকে ছেড়ে যাবো না। তো এই জন্যই আমি আর কি এই কথাটা বলছি যে 55-65 এরকম লোকেরা আসলে মনের থেকে ভালো হয়, তারা চায় সবসময় তাদের বউকে গার্লফ্রেন্ডকে ভালো রাখার জন্য। তো যার জন্য আমি বলছি যদি আপনাদের কারো এরকম কোনো বিয়ে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে এই তো মরা গাছে পানি দিলি গাছকে যখন আপনার প্রয়োজন হবে, ওর ঘুমান্ত শিশু ঘুমায়া গেছে, ওরা জাগাবেন কিভাবে আপনি? এটা ভালো একটা কথা বলছেন যে যখন ধরেন ওর কোনো চাহিদা মনে থাকে না, একটা মেয়ের কাছে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি অত শত সব থাকে, তো তার মনের একটা চাহিদা সে যখন নিশ্চিত করতে পারে না, তখন সে ভাবে, কিন্তু ওই যে সব কিছু দিয়ে যখন তাকে ভালোবাসবে তো সেটা চাহিদার প্রয়োজন হবে না, সে মেয়েটা তাকে নিয়ে সুখী থাকার চেষ্টা করবে। তাহলে কি যখন ওই যে সব পেটের যেমন ক্ষুধা আছে, শরীরেরও তো একটা ক্ষুধা আছে। হ্যাঁ, এটা আছে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক মানে বয়স্করা আছে যারা বিছানায় পড়ে যায় বা ইয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় ওই মেয়েগুলো দেখা যায় অন্য মানে বাহিরে সম্পর্ক করে, বা তার দেবর বা নাতি এরকম কোনো একটা সিস্টেমের সাথে সম্পর্ক করে, বা চিন্তা করে যে তার সময়টা শেষ হওয়ার পরে আরেকজনের সাথে যাতে যাইতে পারে, মানে এরকমটাও অনেক চিন্তা করে। এখন আপনার ক্ষেত্রে কি করবেন? আমার ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কোনো হয় বা সে অসুস্থ হয়ে যায়, চেষ্টা করবো তাকে সেবা করার জন্য, আর সেবা করার পরেও যদি সে না বাঁচে তো তাহলে তো কিছু করার থাকবে না, তো তা আমার জীবনটা তো আর আমি শেষ করব না, আমি চিন্তা করবো দ্বিতীয় কারোর জন্য বা কারোর জন্য রাখার জন্য, যাতে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যেতে পারে। আচ্ছা, তো এখন অনেকেই থাকে না যে আপনি দেখা যাচ্ছে যে যদি আবার আর এক জায়গায় চলে যান, সেই বিশ্বাস কি রাখবেন? মানে তাকে ছেড়ে যে আপনি যাবেন, এটার গ্যারান্টি কি দিবেন? না, এটা ঠিক আছে যে আমি যাকে বিয়ে করব সে যদি মারা না যায় বা কোনো রকম শরীরের ক্ষতি না হয়, তো তাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। আর মনে যদি চাহিদা মেটাইতে পারে তো একটা মেয়ে তো যাইতে চাইবে না, আর যদি মনে চাহিদা কেউ না মেটাইতে পারে তো একটা মেয়ে তো তার কাছে থাইকে কোনো প্রয়োজন নাই। কারণ একটা ছেলের কাছে কিসের জন্য একটা মেয়ে যায়? তার নিজের মনে চাহিদা মেটানোর জন্য, ভালোবাসার জন্য, আর নিজে একটা সম্পর্ক করার জন্য। সংসার বলে কারে, সব কিছু মিলাই তো, শুধু যে সংসারে সব কাজ করে তা তো না, নিজের একটা চাহিদা, নিজের একটা শরীর, নিজের একটা পরিবেশ, এটার জন্যই তো মানে একটা মেয়ে সংসার করে। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা সব কিছু দিল, মুভি দেখতে নিয়ে যাচ্ছে, শপিং করতে নিয়ে যাচ্ছে, বাইরে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাচ্ছে, সব কিছু আপনার আশা পূরণ করলো, কিন্তু ওই জিনিসটা আর কাজ করে না, সেই জিনিসটা কেমনে কি করবেন? তো সব কিছু দেওয়ার পরেও যদি সে আমার মনের আকাঙ্ক্ষা মানে চাহিদা পূরণ করতে না পারে, তো আমি তো তার কাছে থাকার চেষ্টা করবো মানে না। ওই জায়গাটা যাতে আপনার যা চাওয়ার তা সবই দিচ্ছে, ঠিক কিন্তু আছে, ওইটা দিতে আসলে পারতেছে টাকা না। পয়সা অর্থ দিয়া, বাড়ি জমি জমা দিয়ে মনের চাহিদা মেটানো যায় না। তো আমি চেষ্টা করব যদি সে না পারে তো তার কাছ থেকে আমি চলে যাওয়ার জন্য। কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ তো দরকার না, আমার দরকার আমার স্বামীকে ধরেন, বা আমি যাকে ভালোবাসবো তাকে, বা আমার নিজের শরীরের এনজয়ের জন্য, বা নিজের একটা মনে চাহিদা আছে সেটার জন্য। কিন্তু সে যদি না পারে তো বাট আমি ওখানে থেকে কি করব? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটার তো প্রয়োজন হবে না তখন। তো এগুলো দিয়ে একটা মানুষের মনের চাহিদা মিটে?